পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের সীমান্তে সংঘর্ষ নতুন কিছু নয়, কিন্তু যখন যুদ্ধের আগুন জ্বলে ওঠে ডুরান লাইনের মতো বিতর্কিত সীমান্তে, তখন প্রশ্নটা শুধু গোলাগুলির নয়, প্রশ্নটা শক্তির ভারসাম্যের। আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘর্ষ শুরু হয় পাকিস্তানি বিমান হামলার প্রতিক্রিয়ায়। তালেবান প্রশাসন জানায় ডুরান লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে বড় আকারের পাল্টা অভিযান চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করে তারা খাইবার পাখতুনখোয়া অঞ্চলে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। ডুরান্ড লাইন ২৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যেটি আফগানিস্তান কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এই অস্বীকৃতি সংঘর্ষের মূল আগুন। এখন প্রশ্ন হচ্ছে, কে বেশি শক্তিশালী? পাকিস্তানের আছে নিয়মিত প্রশিক্ষিত সেনাবাহিনী, বিমান বাহিনী, আধুনিক আর্টিলারি এবং পারমাণবিক সক্ষমতা। আফগানিস্তানের তালেবান বাহিনী মূলত গেরিলা কৌশলে দক্ষ। সীমান্ত এলাকায় ভৌগোলিক সুবিধা তাদের বড় শক্তি। খোলা যুদ্ধে পাকিস্তান প্রযুক্তি ও এয়ার পাওয়ারে এগিয়ে, কিন্তু দীর্ঘস্থায়ী সীমান্ত সংঘর্ষে আফগান বাহিনী তাদের অভিজ্ঞ গেরিলা কৌশল দিয়ে চাপ সৃষ্টি করতে পারে। এই ধরনের সংঘর্ষ সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিলে আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে পড়তে পারে। কারণ এখানে শুধু দুই দেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য জড়িত। ইতিহাস বলে সীমান্তে শুরু হওয়া ছোট সংঘর্ষ অনেক সময় বড় আকারের উত্তেজনায় জন্ম দেয়। তাই শক্তির প্রশ্নটা শুধু অস্ত্রের নয়, কৌশল, আন্তর্জাতিক সমর্থন, অর্থনীতি এবং সময়ের উপর নির্ভরশীল। আফগানিস্তান ও পাকিস্তানের এই যুদ্ধের বাইরেও আরেক যুদ্ধ আছে। এই সংঘর্ষ শুধু সীমান্তে নয়, এটা তথ্যযুদ্ধ, প্রভাব যুদ্ধ, কূটনৈতিক চাপের যুদ্ধ। কে আন্তর্জাতিক সমর্থন পাবে, কে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তি তুলবে, কে নিজেকে প্রতিরক্ষামূলক প্রমাণ করতে পারবে। শক্তির প্রশ্নটা তাই শুধু ট্যাঙ্ক আর জেটের নয়। অর্থনীতি, বৈদেশিক মুদ্রা, জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক স্বীকৃতি সবই এখানে সমান গুরুত্বপূর্ণ। তাহলে বলা যাচ্ছে, ভবিষ্যতে এই যুদ্ধের আগুন কি ধাউ ধাউ জ্বলবে, নাকি এটা একটি এখনকার মতো অস্থায়ী ধোঁয়া? আজকের সংঘর্ষ হয়তো সাময়িক, কিন্তু ডুরান লাইনের বিতর্ক যতদিন অমীমাংসিত থাকবে, এই উত্তেজনা বারবার ফিরে আসবে। ছোট গোলাগুলি অনেক সময় বড় যুদ্ধে গড়ায়। ইতিহাসে এমন উদাহরণ কম নয়। আবার অনেক সময় উত্তেজনা থেকে জন্ম নেয় অস্থায়ী সমঝোতাও। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই সীমান্ত কি সামরিক শক্তিতে সমাধান হবে, নাকি রাজনৈতিক সাহসেই তার শেষ দেখা যাবে? ডুরান লাইনের মাটিতে এখনো ধোঁয়া উঠছে। আগুন কতদূর যাবে সেটা নির্ভর করছে কেবল অস্ত্রের উপর নয়, সিদ্ধান্তের উপর।